আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রাণপ্রিয় সোশ্যাল মিডিয়ার সমস্ত ভাই বোনেরা যারা এই সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন এবং পরবর্তীতে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং স্বাভাবিক থাকাই হচ্ছে আমার একমাত্র কাম্য। এবং দোয়া করছি আপনারা যাতে আপনাদের সমস্ত প্রতিবন্ধকতা এবং সমস্ত ধরনের প্রতিকূল পরিবেশকে কাটিয়ে উঠে আপনারা সুস্থ এবং স্বাভাবিক থাকেন এবং উত্তরোত্তর আপনারা আপনাদের উন্নতি এবং অগ্রগতির পথে আপনারা এগিয়ে যাবেন। আমি আপনার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা যদি আমার এই বিষয়টার আলোচনা পছন্দ করেন তাহলে আশা করব আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসার সুযোগ করে দিবেন। আর এই বলেই আমি শুরু করছি আমার আজকের বিষয় এবং শুরুতেই আমি একটা অডিও ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, এবং এই অডিও ক্লিপটা হচ্ছে আমার ওই যে আলোচ্য বিষয় সেই বিষয়টাকে কেন্দ্র করে। তাহলে আমরা শুনি সেই আমার অডিও ক্লিপটা। কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়, যে আলোচ্য বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো এই বিষয়টা আরেকটু আমরা শুনি জনাব আহমদুল্লাহ সাহেব কি বলছেন। এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। জি। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ আছে, কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোন অ্যাচিভ হলে, কোন ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হিংসা মানুষের ভালো ভালো নেকামল গুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামল গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিষয়টা তো অনেক বড় লম্বা আলোচনা। জনাব আহমদুল্লাহ সাহেব
হিংসা এবং ইসলামে হিংসা নিয়ে চমৎকার আলোচনা করেছেন, যে আলোচনাটা আপনারা ইউটিউব থেকে শুনতে পারেন। এবং আমার মনে হয় আমি যে কথাটা বলবো সেই কথাটা এই আলোচনার সাথে অনেক বেশি রেলেভেন্ট। তো আজকে আমার যারা আমি যাদের সাথে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত, আর যেহেতু আমি এই ভিডিওটা আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, সেহেতু আমি বলে রাখছি এটা নিশ্চয়ই পাবলিক। সো আমার এই পাবলিক কন্টেন্ট তো যে কোনো মানুষই দেখতে পারবেন, এবং যারাই দেখবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা, সালাম। তো আমার যে বিষয়টা আমি নিজেরও অনেক অভিজ্ঞতা আছে এই হিংসা এবং নিন্দা এবং পরচর্চার সম্মুখীন হওয়ার, এবং এগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আসলে আমরা তো মানুষ, ভুল আমাদের মধ্যে থাকবেই, এবং আমরা ভুলে ভরাই মানুষ। আর ভুলের জন্যই আল্লাহর কাছে সবসময় আমাদেরকে পানা চাইতে হবে, আমাদেরকে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয় এবং আমরা যাতে সঠিক পথে পরিচালিত হতে পারি, সেটাই হচ্ছে আমাদের সব সময়ের জন্য চেষ্টা থাকবে। আর তার মধ্যেও আমরা ভুল করব মানুষ হিসাবে, আবার আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই ভুল থেকে শুধরিয়ে দেয় এবং আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয়, তাহলেই এটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা, এবং এটাই আমাদের চাইতে হবে। এখন আমি সবসময় যদি আমি হিংসা, নিন্দা এবং পরচর্চার মধ্যে ব্যস্ত থাকি, তাহলে তো ওই পথটা আল্লাহর পক্ষ থেকে আসলে একসময় পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে, চিরতর বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহ যাতে এই জিনিসটা যাতে আমাদের মধ্য থেকে দূর হয়ে যায়, সেই কামনাই থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলছি এবং সেই বিষয়টা অলরেডি ভূমিকা টেনেছি, মাঝখানে জনাব আহমদুল্লাহ সাহেবের একটা উদ্ধৃতি দিয়েছি ইউটিউব থেকে। এখন আমার নিজের কয়েকটা কথা বলি, এই ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন, ভালো লাগে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, এবং আমি আমার নিজেকেও শুধরানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করব, এবং আল্লাহ যাতে আমাকে এই শুধরানোর সুযোগ করে দেয়, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাইব এবং চাচ্ছি। সো নিন্দুকের কাজ তো নিন্দা করা, আর হিংসুকের কাজ হিংসা করা, এই বলে কি আমি থেমে থাকবো? নিশ্চয়ই না। নিন্দুকের নিন্দা আর হিংসুকের হিংসাকে পেছনে ফেলেই আমাকে সামনে এগোতে হবে এবং এগিয়ে যেতে হবে। সামনের এগোনোর পথ চলাটা এত সহজ না এবং স্বাভাবিক না, এবং অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকিপূর্ণ জায়গাটা হচ্ছে অনেক প্রতিযোগিতাপূর্ণ। আর এই প্রতিযোগিতাটাকে প্রতিযোগিতাটাকে নিজের মতো করে তৈরি করা এবং নিজের মতো করে এটাকে উপভোগ করাই হচ্ছে একটা প্রচণ্ড পরিমাণে নিজের প্রবল ইচ্ছা। আর আমার নিজস্ব মতামত, আবার নিজস্ব পরিকল্পনা হচ্ছে, যতই আসুক ঝড় ঝঞ্ঝা, আর যতই আসুক এই ধরনের নিন্দুক এবং পরচর্চা এবং হিংসুকের কঠিন পথ চলাকে থামিয়ে দেওয়ার যত ধরনেরই পরিস্থিতি তৈরি হবে, সেইগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ করা এবং নিজেকে আরও বেশি করে সংগঠিত করা, যাতে করে ওই বিষয়গুলোকে সঠিকভাবে আমি পরিকল্পনা করে যাতে আমি নিজে এটাকে ওভারকাম করতে পারি। এবং এই জন্যই আসলে সব কিছু মিলিয়ে হিংসা এবং নিন্দা এই জিনিসটাকে আমার নিজের মনকে যেভাবে নাড়া দেয় সবসময়, যে আসলে আমি কেন আরেকজনের পেছনে লেগে থাকবো, আর আরেকজনের পেছনে লেগে থেকে তো আসলে আমি নিজেই পেছনে পড়ে থাকবো। সো সেই কারণেই আমি আমার বন্ধুদেরকে, যারা ফেসবুকে আছেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা শুনবেন দেখবেন, তাদেরকে বলছি যে আমি আমার নিন্দা এবং হিংসুক তাদেরকে পেছনে ফেলেই সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করেছি, এবং সামনে এগিয়ে যেতে হবে। আর সামনে এগিয়ে যাওয়ার জন্য এই পথটা এত সহজ না, সেই কাঁটাযুক্ত পথটাকে অতিক্রম করাই হচ্ছে আমার সংকল্প। আর এইভাবেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা আমার আছে। আর ভালো কাজের সমালোচনা তো হবেই, এটা তো সবসময় হয়ে আসছে, যুগে যুগে এটা হচ্ছে। আর তাতে তো আসলে আমার কিছু আসে যায় না। নিন্দুক আর হিংসুক আর পরচর্চাকারীদেরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাব, এবং ভবিষ্যতের যে সোনালী স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। আর
আমি মনে করি যে যারা আমার ব্যক্তিগতভাবে আমাকে যারা অপছন্দ করেন কোনো কারণ ছাড়াই, এবং যারা আমাকে মানে হিংসা করেন মনে মনে বা নিন্দা করেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, এবং আপনাদের মনের মধ্যে আল্লাহ তাআলা যাতে সহজ সরল বুদ্ধির উদয় করে দেয়, এবং আপনারাও যাতে ভালো থাকতে পারেন সেই দোয়াই করি। সো অন্যের সফলতায় যাদের হিংসা হয় তাদের জন্য আমার পক্ষ থেকে হেদায়েতের দোয়া রইল, এবং আমি আশা করছি আপনারা বা আমার আশেপাশে পরিচিত বা অপরিচিত যত মানুষ আছে যারা আমাকে দেখবেন, জানবেন, শুনবেন, এবং সব বিষয়ের সাথে আপনারা রিলেট করবেন, আপনাদের প্রতি একটাই আবেদন থাকবে, যারা মনে মনে এবং জনে জনে হিংসার বাণী ছড়িয়ে দিয়ে সমাজে বিশৃঙ্খলা করতে চান, আপনারা দয়া করে এই জায়গা থেকে বিরত থাকুন আপনার নিজের স্বার্থে। যেমনি করে জনাব আহমদুল্লাহ সাহেব বলছিলেন, আমাদের নিজের স্বার্থে আমরা হিংসা এবং পরচর্চা, পরনিন্দা থেকে আমরা বিরত থাকব। হ্যাঁ, যে বিষয়গুলো কমন, যে বিষয়গুলো জাতীয়, যে বিষয়গুলো অনেক মানুষকে প্রভাবিত করে এবং অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেই বিষয়গুলোর সমালোচনা আমরা করব গঠনমূলকভাবে। এবং অনেক কিছু আছে যে বিষয়গুলো সমালোচনা না করলে, যে বিষয়গুলো আঙ্গুল দিয়ে ধরিয়ে না দিলে সমাজের বিশৃঙ্খলা এমন পর্যায়ে চলে যায়, যে বিশৃঙ্খলা থেকে আমরা প্রতিটা জায়গায় আমরা মানে এই বিষয়টার সাথে জড়িত হয়ে যাই এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। সো ওই সামগ্রিক যে বিষয়গুলো, সেগুলো তো আমরা প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করব এবং প্রতিযোগিতামূলকভাবে আমরা আমাদের সমালোচনা করব, আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, আর সেই বিষয়গুলো সবসময় ওপেন থাকবে। বাট অপ্রয়োজনীয়ভাবে কারোর পেছনে লেগে থাকা, সেই বিষয়টাকে আমরা পরিহার করি, এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এবং আবারও পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। এবং আপনারা যদি এই বিষয়টি আপনাদের ভালো লাগে, আপনারা কাইন্ডলি আপনারা শেয়ার, কমেন্টস এবং লাইক বাটনে প্রেস করে আপনারা পাশে থাকবেন, আর আপনাদের সামগ্রিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।